আসসালামু আলাইকুম। আমি কিভাবে খামার পরিচালনা করি সবই আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। কারণ হলো আমরা কিছুদিন আগে গরু কিনেছি, বা আপনারা যারা নতুন গরু কেনেন হাট থেকে বা আপনার বাড়ির আশেপাশ থেকে, তাদের জন্য উচিত হলো গরু কেনার 7 এবং 10 দিনের মধ্যে তাকে কৃমি ডোজ দিয়ে দিবেন। তারপরে লিভার টনিক, জিঙ্ক আছে, নাইট্রোনেক্স ইনজেকশন কলিজা কৃমির জন্য। কিন্তু আমরা কি দিই আসলে, কি আমরা 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 আসলে কি করি, এটা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। কারণ আজ আমরা আমাদের যে গরু আছে এগুলার সকালবেলা কৃমি মুক্ত করছি, এবং তাদেরকে আমরা ডাবল ডেক্স এই ট্যাবলেট এই বড়িটি খাওয়াইছি। প্রতিটা বড়ি 40 কেজি বডি ওইটার জন্য একটি করে বড়ি। তারপরে আমরা লিভার টনিক আনছি। আপনি যে কোনো কোম্পানির লিভার টনিক আনতে পারেন, সব আমরা যেটা ব্যবহার করি। মানে লিভার টনিক দেওয়ার কি, ওদের হচ্ছে কৃমি ডোজ দেওয়ার পর ওদের লিভার ফাংশনটি অনেক দুর্বল হয়ে যায়। আপনারা যারা খামার পরিচালনা করেন তারা হয়তো জানেন যে আসলে এই লিভার টনিকের কাজ কী। কিন্তু আমার মতন যারা নতুন আছেন বা হয়তো কিছু জানেন না, ভাই গরু পালনা হলে গরু লালন পালনের জন্য আপনাকে অনেক দিক দিয়ে খেয়াল রাখতে হবে, না হলে গরু পালন করে লাভবান হতে পারবেন না। আমরা 2 বছর গরুতে অনেক টাকা লস খেয়েছি, হয়তো আপনাদের আগের ভিডিওতে বলা হয়েছে। এই ওষুধে আপনার গরুকে সময় মতো না দিলে ওই আমাদের তো ডেলি ফার্ম করতে থাকছি, এর জন্য হিটে আসবে না। এর জন্য আমাদের কিছুদিন আগে 2টা গরু কিনছিলাম, ওই 2টা গরুকে আমরা 7 দিনের মধ্যেই কৃমির ডোজ দিতে চাইছিলাম, কিন্তু আমি অসুস্থতার কারণে হয়তো 15-20 দিন হয়ে গেছে এ পর্যন্ত করি নাই। এখন আল্লাহর রহমতে আমি অনেকটাই সুস্থ, এর জন্য আমরা আমাদের গরুকে কৃমি মুক্ত করাইছি। আপনাদের হয়তো দেখানো হয়নি যে কিভাবে একবারে সহজ। আপনাদের বড়ি আছে এই ডাবল লেগস, এই বড়ি গুঁড়ো করে শিশি আছে, বোতল আছে, আপনার যা ভালো মনে হয়। সালের বীজ বা পানির বীজ দিলে কিন্তু খাবে না, হয়তো বাসনা আছে তো এর কারণে ওরা খাবে চায় না। একজন লাগে দই গালের বীজ দিয়ে দিবেন, ইনশাল্লাহ সবাই খায় নেবে। তারপরে তো সে গেল, এরপরে দিবেন আপনারা তাদের লিভার ফাংশন অনেক দুর্বল হয়ে যায়, এর জন্য দিবেন যে এই লিভার টনিক। এই লিভার টনিক দিলে ওদের লিভার ফাংশন অনেক ভালো হবে এবং তাদের হজম শক্তি অনেক মজবুত হবে। তারপরে আপনাদের গেল যে আপনাদের গরু তো আপনি কৃমি ডোজও দিলেন, আবার লিভার টনিকও দিলেন। এখন কি করবেন? এখন হলো তাদেরকে রিং খাওয়াবেন। যে কোনো কোম্পানির রিং। আমরা আমাদের 4টা গরুকে সকালবেলা কৃমি মুক্ত করছি। কৃমি মুক্ত করার পর এবং বিকাল থেকে আমরা ওদেরকে লিভার টনিক দেবো, এবং লিভার টনিক শেষ হলেই এই জিঙ্ক খাওয়াবো। এই জিঙ্ক খাইলে তো ওদের শারীরিক দুর্বলতা আছে সব শেষ হয়ে যাবে, বা ওদের চামড়ায় কোনো সমস্যা থাকলে সেগুলোও সমস্যা সমাধান হয়ে যাবে, এবং পশম নতুন গজাবে। অনেক অনেক কাজ এই জিঙ্কের, হয়তো আপনারা জানেন যে জিঙ্কের কী কাজ। তো এইরকমভাবেই আপনারা যখন নতুন গরু কিনবেন 7 দিনের মধ্যেই ওদের কৃমি ডোজ কমপ্লিট করে দিবেন, যাতে ওরা তাড়াতাড়ি মোটা তাজা হয়ে যায় এবং আপনাদের যে খামারে এসে তাড়াতাড়ি তারা হিটে আসে। এর জন্য আপনারা পরিকল্পনা ছাড়া কোনো জীবনেই কিছু করতে পারবেন না। আমি এর আগে কিছু বুঝি নাই, এর কারণে আমরা অনেক টাকায় লস খেয়েছি। কিন্তু এখন আমি ভালোভাবে এই খামার পরিচালনা করতেছি যে কীভাবে কী করলে বা কী দিয়ে কী করলে লাভবান হওয়া যায় বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে এখন আমাদের খামারটি ভালো আছে। তাহলে শেষ কথা হলো, প্রথমে আপনারা দিবেন যে কোনো কোম্পানির, হয়তো জায়গায় গরু আপনার বীজ দেওয়া আছে তাদের জন্য আলাদা, হয়তো ডাক্তারের কাছে যা বললে যে আমার গরুর এরকম বীজ দেওয়া, কোন কোন কৃমির ট্যাবলেট খাওয়ালে ক্ষতি হবে না, ওরাই দিয়ে দিবে। আর জায়গায় নাই টাকার জন্যে যে কোনো ট্যাবলেট দিলেই হবে। তারপরে দেওয়ার পরে তাদের লিভার ফাংশনটি দুর্বল হয়ে যায়, লিভার টনিক দিবেন। এরপরে খাওয়াবেন জিঙ্ক খাওয়ানোর পরেই দেখবেন যে আপনার গরুটা কত সুন্দর হয়ে উঠছে। আপনার গরুর মনে করে যে গা দিয়ে তেল চুয়াচ্ছে, আলহামদুলিল্লাহ কিছুদিন বাদে হিটে চলে আসবে। আমরা এরকমভাবেই করি। আবার যদি আপনার কিছু সিমটম আছে যে কলিজা কৃমির জন্য, যে কলিজা কৃমি আসলে আমাদের গরু আছে নাকি, প্রত্যেকটা গরুতেই কলিজা কৃমি আছে। কিন্তু আমাদের যে গাভী আছে কিছুদিন আগে কলিজা কৃমি করা হয়েছে, এখন আল্লাহর রহমতে অনেক গোদ ভালো হয়েছে। আমরা আমাদের এই 4টি গরুকে এখন দেওয়ার পর এখন কয়েকদিন যাচাই বাছাই করব যে আসলে দেখি কি অবস্থা হয়। এরপরে আমরাও দরকার হলে নাইট্রোনেক্স একটা ইনজেকশন, প্রতিটা মনে হয় বডিও 40 কেজি বডি ওয়েটের জন্য 3 মিলি করে এইটা দিয়ে দেবো, এবং নিজেরাই দেবো। ডক্টরে কত টাকা দিয়ে আপনি তো আনি কোনো ফায়দা নেই ভাই।
তো আপনি যদি খামার পরিচালনা করেন আপনার নিজের পরিশ্রমই করতে হবে এবং যে কোনো টুকটাক কাজ বা যে কোনো কিছু আপনাকে নিজেই করতে হবে, থেকে আপনারা খামার করে লাভবান হতে পারবেন। আমার এই পদ্ধতি আপনারা অবলম্বন করলেও অবশ্যই আপনারা লাভবান হবেন এবং আপনারা একবার করে দেখুন, ইনশাল্লাহ এর প্রতিফলন আপনারা পাবেন। আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।